আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হালিম রান্না। সাথে থাকছে হালিমের মশলার টিপস। প্রথমে আমি মশলাগুলো তৈরি করে নিব। এখানে নিয়েছি আমি হালিমের মশলার ইনগ্রেডিয়েন্টস। প্রথমে এলাচি নিয়েছি 20টা। এখানে সরিষা নিয়েছি, লাল সরিষা 1 চা চামচ, কালো গোলমরিচ 1 চা চামচ, রাঁধুনি নিলাম 1 চা চামচ, মিষ্টি জিরা বা গুঁড়া মরিচ 1 চা চামচ, লবঙ্গ 1/2 চা চামচ, স্টার অ্যানিস 1টি, আর জয়ত্রী নিলাম 1/2 চা চামচ। এখানে নর্মাল জিরা নিলাম 1 চা চামচ, দারুচিনি 4-5টি, আর নিলাম ধনিয়ার গুঁড়া। আস্তটা ছিল না, তো গুঁড়োটা নিয়ে নিলাম। এগুলো সব কিছুই তো আমার গুঁড়ো করতেই হবে, তো আমি গুঁড়োটাই নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি জায়ফল 1টা। এটা আমি পুরোটা দিব না, হাফ দিব, অর্ধেকটা দিব। তো এগুলো সবগুলো এখন আমার গুঁড়ো করে নিতে হবে। এই যে এরকম অর্ধেকটা দিব। তো এর আগে আমি হালিম মিক্স আমার চ্যানেলে আপলোড করেছি। আজকে রান্নাটা শেয়ার করব। এই ছিল আমার হালিমের মশলা। এখন রান্নায় চলে যাব। এই তো হালিমের ডাল নিয়ে নিলাম। এগুলো এখন ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। এই তো স্বচ্ছ পানি এসেছে। এখন ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে নিয়েছি এই মশলাগুলো: হলুদ, মরিচ, লবণ, তারপরে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম সেই হালিমের মশলা। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। এগুলো আমি পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দিব। এগুলো সবগুলো দিয়ে এখন এটাকে রান্না বসাতে হবে। আর এইদিকে আমি একটা প্যানে সরিষা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা আমি এই যে চিকেন নিয়ে নিলাম, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আজকে চিকেন হালিম রান্না করব। এখানে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা। এখন দিয়ে দিব চিকেনগুলো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এই তেলের সাথে। এ পর্যায়ে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই হালিমের মশলা, গরম মশলা। সব কিছু মশলা একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে এটা ঢেকে রান্না করে নিতে হবে। এই তো রান্না করা হয়ে গেছে। এখন উপর থেকে কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে আমার হালিমের ডাল এই তো এরকম সিদ্ধ হয়েছে। এখন মাংসগুলো ঢেলে দিব। হালিম এরকম একটু গোটা গোটা আস্ত আস্ত বা একটু গলা গলা এরকমটাই আমার পছন্দ, কারণ দাঁতের নিচে পড়লে একটু ভালো লাগে।
আর একদম ব্লেন্ডারে মিহি করলে ওটা ডালের মতো লাগে। তো এই জন্য আমি এরকমই রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি করব না, আমি এরকম একটু রাখবো। আর এদিকে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, সরিষার তেল, তারপরে পেঁয়াজ কুচি দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। হালিমটাকে এখন ফোড়ন দিব বা বাগার দিব, যে যেটাই বলেন। তারপরে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। এটা দিলে একদম লাল চকচকে একটা কালার চলে আসে। তো এখন এই যে হালিমের ভিতরে এগুলো ঢেলে দিব। তৈরি হয়ে গেল আমার হালিম রান্না। এখন একটু পরিবেশন করে দেখাই আপনাদেরকে। এখন উপর থেকে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা বাটিতে ঢেলে দেখাবো আপনাদেরকে। এই তো বাটিতে ঢেলে নিলাম। এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, লেবুর রস দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন। আমি আমার পছন্দ মতো করেছি। আসলে হালিমটা খেতে দারুণ লেগেছে, কারণ গমটা একটু দাঁতের নিচে পড়লে চিংড়ি মাছ যেরকম একটু শক্ত শক্ত লাগে, এরকমটা লাগে। খেতে কিন্তু দারুণ লাগে গমটা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।